ওয়েলকাম টু ম্যাথ ডিভিএস ম্যাডাম ক্লাস। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 3 ইংলিশ সেপ্টেম্বর মাসের পার্ট 6 অর্থাৎ নিয়ে। ঠিক আছে, এর আগে যা যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছিল সেগুলো কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্লেলিস্ট আছে, সেখান থেকে সবাই সেটা দেখে নেবে। ঠিক আছে, যারা দেখোনি। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ডিভিএস ম্যাডাম ক্লাসেস আমাদের যে চ্যানেলটা আছে সেটা বাংলা বিষয় এবং পরিবেশের সমস্ত পড়াশোনা হয়, লাইভ ক্লাসেস হয়। যারা জানো না, ডিভিএস ম্যাডাম ক্লাসেস সার্চ করে সাবস্ক্রাইব করে নেবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ডিভিএস ম্যাডাম ক্লাসেস, সেখান থেকেও সাবস্ক্রাইব করে রাখতে পারবে, তাহলে রেগুলার পড়াগুলো পেয়ে যাবে। ওকে, আচ্ছা, আজকে মডেল অ্যাক্টিভিটির টাস্কটা নিয়ে আমি আলোচনা শুরু করছি। সবার আগে ভিডিওটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশনটা অন করে রাখবে, অর্থাৎ বেল আইকনটা হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশনটা কিন্তু স্ক্রিনে চলে যাবে। ওকে, আচ্ছা শুরু করা যাক। দেখো, সবার আগে আমি কিন্তু একটা কথা বলি, প্যাসেজগুলো পড়া খুব ইম্পর্টেন্ট। আনসিন প্যাসেজ, সিন প্যাসেজ আমাদের জন্য জানা খুব দরকার। এই যে তোমাদের এবারের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছে সেটা কিন্তু অ্যাকোয়াটিক যে অ্যানিমালস আমি এর আগের দিন পড়িয়েছি সেটা নিয়ে কিন্তু দিয়েছে, সেখান থেকে কিন্তু তুলে দিয়েছে। তো বাংলায় বোঝাটা খুব দরকার। যখন আমি ক্লাসগুলো দিই বাংলায় বোঝানো, সেগুলো কিন্তু খুব ভালো করে অ্যাটেন্ড করবে। আমি কিন্তু খুব ভালো করে বাংলার প্রতিটা অক্ষর ধরে বুঝিয়ে দিই, তো সেটা কিন্তু ফলো করলে যে কোনো প্যাসেজ লিখতে পারবে। ওকে, এখন শুরু করা যাক। দেখো কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তাহলে কি বলেছে, এই প্যাসেজটা আমাকে পড়তে হবে এবং কিছু প্রশ্ন আমাদের দিয়েছে, সেটা আমাদেরকে কোয়েশ্চেনে আনসার করতে হবে, মানে আমাকে ফলো করতে হবে। ওকে, দেখো কি বলেছে, প্রনস অলসো লিভ ইন ওয়াটার। তার মানে কি হলো, প্রনস মানে কি বলেছিলাম আমি, না চিংড়ি মাছেরা, এস আছে। প্রনস অলসো লিভ ইন ওয়াটার মানে প্রনসরা, চিংড়ি মাছেরা জলে বাস করে। প্রনস আর নট ফিশ, এটা আমরা জানি। প্রনস কিন্তু কোনো মাছ নয়, অর্থাৎ প্রনস মানে হচ্ছে চিংড়ি, চিংড়িরা কিন্তু কোনো মাছ নয়, আমরা জানি তারা কিন্তু জলের পোকা। আগের দিনও আমি আলোচনা করেছিলাম এই গল্পটা। যারা দেখোনি, এই গল্পটা যখন আমি আলোচনা করেছি বাংলায়, যারা দেখোনি একদম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবে বাংলাটা। ঠিক আছে, আচ্ছা, দে আর ইনসেক্টস, তারা হলো পোকামাকড় যাকে বলা হয়। ইনসেক্টস মানে হচ্ছে কীট পতঙ্গকে ইনসেক্ট বলা হয়, তাহলে তারা হলো পোকামাকড়। ওকে, দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সুইম করতে পারে, রাইট। তারপরে কি বলেছে, দ্য বডি অফ এ প্রন ইজ কাভার উইথ এ সফট শেল, মানে বডি অফ এ প্রন অর্থাৎ চিংড়ি মাছের যেটা বডি আছে মানে শরীরটা আছে, সেটা কিন্তু কভার্ড করা অর্থাৎ ঢাকা উইথ এ সফট সেল, মানে খুব নরম একটা আস্তরণ দিয়ে। সেল মানে হচ্ছে যে আস্তরণটা থাকে গায়ের ওপর থেকে, সেটাকে ওকে বলা হচ্ছে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন। ওকে, প্রনের কিন্তু কোনো ব্যাকবোন থাকে না। ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড। ওকে, কোনো মেরুদণ্ড থাকে না। এবার কিছু প্রশ্ন দিয়েছে। প্রশ্ন যখন পরীক্ষা, দেখো এবারের যে তোমাদের প্যাসেজটা এটা কমন পড়ে গেছে। পরীক্ষায় যে সবসময় তোমরা এরকম কমন প্যাসেজ পাবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটা কিন্তু আনসিনও হতে পারে, মানে যেটা পাওনি এর আগে পড়োনি এমনও হতে পারে। তো সেই জন্য যেভাবে আনসার খুঁজে আমি দেখাচ্ছি সেভাবে কিন্তু খুঁজে খুঁজে নিজেরা করার চেষ্টা করবে সবসময়। ওকে, আগে প্যাসেজটা দুবার করে সবসময় পড়বে। নেক্সট কি বলেছে দেখো, বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, আমাদের নিচের যে প্রশ্নগুলো সেগুলো অ্যান্সার দিতে। নাম্বার কত দিয়েছে এখানে, 2 × 3 = 6, অর্থাৎ 2 নাম্বার করে, 3টে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নতে 2 নাম্বার করে কিন্তু দিয়েছে। ওকে, তাহলে কি লিখতে বলেছে দেখো, ওয়্যার ডু প্রনস লিভ, অর্থাৎ প্রনস কোথায় থাকে। আমরা কোথায় থাকে পড়েছি প্রনস, দেখো এখানে পড়েছি প্রনস অলসো লিভ ইন ওয়াটার, অর্থাৎ প্রনসরাও কিন্তু জলে থাকে। যেহেতু এটা প্যাসেজ তুলে দিয়েছে, আগে আমরা পড়েছিলাম মাছরা, ইলিশ মাছ, তারপরে পমপ্লেট, সেগুলো জলে থাকে, অন্যান্য মাছরা বলেছিলাম। তারপরে কিন্তু প্রনের ক্ষেত্রে ছিল প্রনরাও জলে থাকে। তো এখানে কি বলেছে, প্রনরা কোথায় থাকে, তো আমরা উত্তরটা কি লিখবো, না প্রনসরা কি থাকে, না জলে থাকে। তাহলে আনসারটা আমরা কি করে লিখবো, দেখো আনসারটা আমরা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে লিখবো হচ্ছে দেখো এইভাবে। আমি তোমাদের কপিতে দেখিয়ে দিই, এটা কিন্তু কপিতে করতে বলেছে তোমাদের, পেপারে কিন্তু করবে না, সবসময় কপিতে করবে, কারণ আনসারটা তোমাদের কপিতে করতে বলেছে। কিভাবে লিখবে দেখো, একদম এভাবে নাম্বার দেবে, আগে এরকম ওপরে লিখে নেবে অ্যাক্টিভিটি। ঠিক আছে,
অ্যাক্টিভিটি, ওকে, অ্যাক্টিভিটি 1 করে দেবে। দেওয়ার পরে তারপরে কি করবে, ওপরটা এখানটা লিখবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবার কোশ্চেন নাম্বার দেবে, 1 নম্বর দিলে অর্থাৎ এ নম্বর দেওয়া আছে, এ নম্বর দেবে। কোশ্চেনটা সুন্দর করে লিখবে এখানটা, আমি এখন লিখলাম না, কোশ্চেনটা এখানটা লিখবে, তারপরে আনসারটা শুরু করবে। ওকে, আনসারটা কি দেবে, আনসারটা দিয়েছে ওয়্যার ডু প্রনস লিভ। তো প্রথম লাইনে পেয়েছি প্রনস অলসো লিভ ইন ওয়াটার, সেটা আমরা করব, লিখব প্রনস, একদম কোশ্চেন থেকে তুলব, প্রনস PRAWNS প্রনস। তারপর আমরা কি লিখব না, লিভ আছে তো আমরা লিভ লিখব, LIVE লিভ লিখলাম। এবার লিখব কি, ইন ওয়াটার, কোথায় বাস করে, লিভ ইন ওয়াটার, তো আমরা ইন ওয়াটারকে তুলব, ইন ওয়াটার, WATER হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো না, প্রনস লিভ ইন ওয়াটার। ওকে, নেক্সট প্রশ্ন কি দাঁড়াচ্ছে দেখো, দিয়েছে হোয়াট কভার দ্য বডি অফ এ প্রন, হোয়াট কভার দ্য বডি অফ এ প্রন, তাহলে প্রনের যে বডিটা সেটা কি দিয়ে কিন্তু কভার করা থাকে জিজ্ঞেস করেছে, কি দিয়ে কভার করা থাকে, কোন জায়গাটা আমরা পড়েছি, দেখো এই জায়গাটা কিন্তু আমরা পড়েছি, এই জায়গাটা দেওয়া আছে, দ্য বডি অফ এ প্রন ইজ কাভার্ড উইথ এ সফট সেল। তো আমরা এটাই লিখব, আমরা কি লিখব, আমরা আনসারটা এইভাবে লিখবো, দেখো বি নাম্বার দেবো। এবার প্রশ্নটা, আমি প্রশ্ন লিখছি না, তোমরা এখানে প্রশ্ন লিখবে, তারপরে কিন্তু আনসার করবে, ঠিক আছে। তাহলে আমাকে হোয়াট দিয়েছে, হোয়াটের জায়গায় আমি আনসারটা দেবো শুধু, ঠিক আছে। হোয়াট মানে আমি হোয়াটের জায়গায় কি আনসারটা দেবো না, এ সফট সেল, কি কভার করা থাকে না, এ সফট সেল, তা আমি এ সফট সেল দিয়ে কিন্তু শুরু করব। হোয়াটের জায়গায় আমি করব এ, প্রথম লেটারটা ক্যাপিটাল লিখব, ঠিক আছে, এ সফট, SOFT সফট, তারপরে লিখবো সেল, SHELL সেল, এতটুকু লিখলাম শুধু। এইবার যেটা আছে তুলে দেবো, কি আছে না, কভার্স দ্য বডি অফ এ প্রন, তো আমরাও সেটা লিখবো কি না, এ সফট সেল কভার্স, COVERS কভার্স দ্য THE দ্য বডি, BODY বডি অফ অফ এ প্রন, PRAWN, রাইট। এইভাবে কিন্তু নিজেরা আনসার তৈরি করতে শিখবে, রাইট। নেক্সট, কেন আনসিন প্যাসেজে যখন কোনো প্যাসেজ তোমরা কমন পাবে না তখন কিন্তু তোমাদের নিজেদেরই করতে হবে। ওকে, নেক্সট কি বলেছে, ডাজ এ প্রন সুইম স্লোলি, বলছে ডাজ এ প্রন সুইম স্লোলি, অর্থাৎ প্রন কি তোমার আস্তে আস্তে সুইম করে, অর্থাৎ সাঁতার কাটে না, প্রন কিন্তু আস্তে আস্তে সাঁতার কাটে না। আমরা পড়েছিলাম প্রথম লাইনেই, দেখো এই জায়গাটা পড়েছি যে দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তাহলে আমরা কিন্তু পড়েছিলাম তারা তাড়াতাড়ি করে সাঁতার কাটে, তাড়াতাড়ি ফাস্ট সাঁতার কাটতে পারে। তো আমরা সি লিখবো, সি এর অ্যান্সারটা কীভাবে দেবো, দেখো এখানটা আমরা সি লিখে দেবো, ঠিক আছে। তোমরা প্রশ্নটাকে এখান থেকে লিখবে, আমি প্রশ্ন লিখলাম না, তোমরা কিন্তু প্রশ্ন অবশ্যই লিখবে। এবার আমি কিন্তু আনসারে যাব, আনসার আমি কি লিখবো না, আনসার আমি লিখবো নো, সবার আগে লিখবো নো, নো মানে হচ্ছে না, কেন আমাকে জিজ্ঞেস করেছে, প্রশ্ন করেছে, ডাজ এ প্রন সুইম স্লোলি, না আমরা করে না, তো সবার আগে সেই জন্য আমরা নো দেবো, নো দেওয়ার পরে একটা কমা দিতে হবে, ঠিক আছে। তো নো, এইবার কিন্তু আমরা কি করব না, এবার আনসারটাকে আমরা তুলবো, কি তুলবো না, এ প্রন সুইম কি স্লোলির জায়গা আমরা করব ফাস্ট, ঠিক আছে। এখানটা আমরা দেওয়া আছে ফার্স্ট, তো আমরা ভেরি ফার্স্ট দেওয়া আছে, তো আমরা সেটাই করব, ঠিক আছে। তো আমরা কি লিখবো এবার আনসারটা দেখো, এ, তারপরে লিখবো হচ্ছে প্রন, PRAWN প্রন, তারপরে আমরা লিখবো কি না, সুইম, SWIMS সুইমস, ভেরি, VERY ভেরি ফাস্ট, FAST, রাইট। তাহলে আমরা কি লিখলাম, আমরা লিখলাম হচ্ছে নো এ প্রন সুইমস ভেরি ফাস্ট, রাইট না। এটাও কিন্তু দিতে পারো, নো এ প্রন ক্যান দিতে পারো, ঠিক আছে, ক্যান সুইমস ভেরি ফাস্ট, এটাও কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। আর যদি ক্যান না দাও, এইটা সেম তুলে দাও, তাতেও কোনো ভুল নেই, ঠিক আছে, এটাও কিন্তু হবে। এবার অ্যাক্টিভিটি 1 হয়ে গেল এইভাবে, আর লেখার পরে অবশ্যই ফুল স্টপ দেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আনসারটা হয়ে গেল। নেক্সট আমরা যাব হচ্ছে অ্যাক্টিভিটি 2-তে। ওকে, অ্যাক্টিভিটি 2 আমাদের কি বলেছে দেখো, বলেছে রাইট টি
for true and F for false against the statement in the boxes given below। বলছে মানে টি লিখতে হবে, যেটা ঠিক হবে সেটা এগেনস্টে আমাকে কি করতে হবে না মানে টি দিতে হবে, ট্রু এর এগেনস্টে আমরা টি ইউজ করব, আর যেটা ভুল হবে অর্থাৎ ভুল স্টেটমেন্ট হবে তার এগেনস্টে আমরা ফলস ইউজ করবো, অর্থাৎ এফ ইউজ করবো। মানে ফলসের জায়গায় আমরা শুধু এফ লিখবো, টি এর জায়গায় আমরা শুধু ট্রু এর জায়গায় আমরা শুধু টি লিখবো। তাহলে প্রথমটা কি বলেছে, প্রনস আর ইনসেক্টস। প্রনস আর ইনসেক্টস আমরা পড়েছিলাম, ইয়েস আমরা পড়েছিলাম। দেখো দে আর ইনসেক্টস, তাহলে দিস ইজ ট্রু। ওকে, তো আমরা এটা লিখবো কিন্তু টি, নট পুরো ট্রু লিখবো না, অনলি টি। এটাই কিন্তু রয়েছে 3 নম্বর, অর্থাৎ খুব ভালো করে দেখে করবে। 3 নম্বর রয়েছে, এক একটা এক নম্বর করে দিয়েছে। ওকে, নেক্সট কি বলেছে, প্রনস হ্যাভ ব্যাকবোনস। প্রনস হ্যাভ ব্যাকবোনস মানে প্রনসের আছে, প্রনস মানে হচ্ছে চিংড়ি মাছেদের, হ্যাঁ চিংড়ি মাছেদের আছে ব্যাকবোনস অর্থাৎ মেরুদণ্ড গুলো, মানে অনেকগুলো তো সেই জন্য বোনস দিয়েছে। তো আমরা কি এটা কি সত্যি ঠিক ব্যাকবোনস কি আছে? নো, ব্যাকবোনস কিন্তু নেই। আমরা কি পেয়েছি দেখো, এ প্রনস হ্যাজ নো ব্যাকবোন, তার মানে প্রনের কিন্তু কোনো ব্যাকবোন নেই। একটা প্রনই বলুক সেটা আর 100টা প্রনই বলুক, তাহলে এখানে প্রনস দিলেও তাই হবে। তাহলে এটা কিন্তু একটা ফলস স্টেটমেন্ট। ওকে, মানে ভুল স্টেটমেন্ট, তো আমরা এটা এফ করব। ঠিক আছে, হলো। নেক্সটটা কি বলেছে দেখো, প্রনস ক্যান নট সুইম। প্রনস ক্যান নট সুইম মানে প্রনস সাঁতার কাটতে পারে না, অর্থাৎ চিংড়ি মাছ সাঁতার কাটতে পারে না। একদম ভুল কথা, আমরা পড়েছি কিন্তু দেখো দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে। তো আমরা এটা কি করব না, আমরা কিন্তু এটা ফলস স্টেটমেন্ট দেবো, এফ করব। ওকে, এটা আমরা এফ করব, বোঝা গেল? তাহলে এগুলো আমাদের হয়ে গেল। নেক্সট আমরা যাব অ্যাক্টিভিটি 3-তে। ওকে, অ্যাক্টিভিটি 3 আমাদের কি বলেছে দেখি, বলেছে ফিল ইন দ্য টেবিল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি টু দ্য ওয়ার্ডস। বলছে ফিল ইন দ্য টেবিল, অর্থাৎ টেবিলটাকে ফিল করতে বলেছে আর কি করতে বলেছে, যে আমাকে ডি আর ইডি যোগ করতে হবে। ঠিক আছে, আমি বলেছিলাম এর আগে যে পাস্ট টেন্স যেটা হয়, পাস্টে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু ডি আর ইডিটা যোগ করে থাকি। এই ধরনের কিন্তু আমি করিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, তাহলে আক্স আছে, আক্সে যদি দেনে আমরা করি, যেটা ঘটে গেছে সেটাতে আমরা করি, তাহলে আমরা আক্সড করব, ইডি যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানটা আমি তোমাদের এটা কিন্তু ট্রু ফলসটাও এখানটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা কিন্তু যখন করবে অবশ্যই কি করবে না, খাতার এখানটা কিন্তু সুন্দর করে টুকে করবে, আর এখানে যেটা আছে এটাও আমি এখানটা করে দিচ্ছি, কিন্তু তোমরা যখন করবে অবশ্যই কিন্তু খাতায় নাম্বারিং দিয়ে করবে। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখে ফেলি। এটা আক্স আছে, আমরা করব আক্সড, এ এস কে এতটা লিখে নেব। এবার আমরা কি করব না, ইডি যোগ করব। ইডি সবগুলোই কিন্তু ইডি হয় না, কিছুটাই ডি হয়, কিছুটাই ইডি হয়। সেটা কিন্তু ফর্মুলা আমি যখন গ্রামার ক্লাস করাই, সেগুলো আমি যখন করাই, আমার গ্রামার ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, তাহলে কিন্তু এগুলো শিখতে পারবে। ঠিক আছে, গ্রামারে এর আগে আমি প্রচুর জিনিস করিয়ে দিয়েছি, বাংলা গ্রামারেও করেছি বাংলা ক্লাসে, এই ক্লাসেও কিন্তু ইংরাজি গ্রামারে করে দিয়েছি। গ্রামারের প্লেলিস্টে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। ওকে, নেক্সট কি বলেছে, টার্ন। ওকে, টার্নটা কি করব, এটা টার্নড, ইডি করব, TURNED হয়ে গেল টার্ন। নেক্সট কি আছে, স্মাইল আছে। দেখো স্মাইল, এটা কিন্তু ই আছে লাস্টে, এটা কিন্তু ফলো করো কিভাবে লিখবো। দেখো লিখবো হচ্ছে SMIL, রাইট? এই যে ইটা আছে, ইটা তো আমরা বসালাম, আরেকটা ইডি বসাবো না, আমরা শুধু ডি বসাবো এই জায়গাটা। ক্লিয়ার? আমরা এই জায়গাটা শুধু ডি বসাবো, রাইট? নেক্সট কি বলেছে দেখো, লাভ। ওকে, লাভের ক্ষেত্রে আমরা কি করব না, ইডি বসাবো, লাভড। ঠিক আছে, LAUGHED, রাইট? এগুলো বুঝতে পারলে? তাহলে আক্সড মানে কিন্তু প্রশ্ন করা, তারপরে টার্ন মানে কিন্তু কোনো কিছু মোড়াকে টার্ন করা বলে, স্মাইল মানে হাসা, লাভ মানেও কিন্তু হাসা। ওকে, হয়ে গেল, এটা আমাদের কমপ্লিট। নেক্সট আমরা যাব নেক্সট অ্যাক্টিভিটি 4-এ কি দিয়েছে দেখো। অ্যাক্টিভিটি 4 আমাকে বলেছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ফ্রগস। দেখেছো? তাহলে এটাও কিন্তু কত ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, কোনো প্যাসেজকে পড়ে রাখা, বইয়ের পড়াটাকে পড়া। তাহলে এটা কিন্তু কোথার থেকে দিয়েছে, এটা কিন্তু সেই অ্যাকোয়াটিক অ্যানিমালস থেকেই কিন্তু দিয়েছে। ফ্রগ সম্বন্ধে লাস্টে যেটা আমরা পড়েছি সেইখান থেকে কিন্তু সুন্দর করে নিজেদের মতো কিন্তু আমরা বানিয়ে একটা কি করব না, একটা ছোট্ট
ছোট্ট 4 লাইনের প্যাসেজ অনলি দিয়েছে। দেখো 4 লাইন লিখতে বলেছে, বাট নাম্বার কত দিয়েছে? নাম্বার কিন্তু 5 নম্বর দিয়েছে। আগেরটাও কিন্তু এইটুকু লিখেছি আমরা, 4 নম্বর দিয়েছে। ওকে, তো খুব সুন্দর পেপার হয়েছে কিন্তু তোমাদের। দেখো তাহলে আমি প্রথমে কি লিখবো, ফ্রক সম্বন্ধে যখন আমরা লিখবো এরকমভাবে আমরা অ্যাক্টিভিটি নাম্বার দিয়ে আমি এখানে করে দিচ্ছি, বাকি নাম্বারগুলো তোমরা কিন্তু খাতায় পরপর দিয়ে করবে। তাহলে আমি এখানে অ্যাক্টিভিটি কি করব না, অ্যাক্টিভিটি 4 করছি, তাই তো? তো 4 লিখবো। এবার কি আছে, 4 সেন্টেন্স আমরা এরকম কোশ্চেনটা লিখবে, লেখার পর লেখা স্টার্ট করবে, রাইট? তো সবার আগে আমরা কি করতে পারি, আমরা আনসারটা কিভাবে শুরু করতে পারি? দেখো একটা কথা মাথায় রাখবে, এখানে দিয়েছে কিন্তু কি দিয়েছে দেখো, এখানটা দিয়েছে হচ্ছে যে এই যে ফ্রকটা আছে, ফ্রক কি করে না ওয়াটারেও চলতে পারে আবার ল্যান্ডেও বাস করতে পারে, ঠিক আছে? তো আমরা এই লাইনটা এর মানে হচ্ছে এরা কিন্তু উভয়চর। উভয়চর মানে হচ্ছে যেটা অ্যাম্ফিবিয়ান আমরা বলে থাকি, ঠিক আছে? তো আমরা সেটা দিয়েই কিন্তু লিখবো প্রথমে। ওকে, দেখো আমরা কি লিখবো, সবার প্রথমে সেন্টেন্সটা আমরা কি লিখবো, ফ্রগ, FROG, ফ্রগ is an amphibian. স্পেলিংটা ভালো করে মুখস্থ করবে আর এই ওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবে, খুব ভালো একটা ওয়ার্ড। ওকে, তাহলে অ্যাম্ফিবিয়ান, AMP, এটা P লিখলাম, H, তারপরে I, তারপরে B, তারপরে I, তারপরে A, তারপরে N, রাইট? অ্যাম্ফিবিয়ান। তাহলে অ্যাম্ফিবিয়ান, ফ্রগ ইজ অ্যান অ্যাম্ফিবিয়ান as it lives, LIVES, lives in water, 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 and and also, also, so also on, on land, LAND, রাইট? এটা কিন্তু আমি L করলাম। ওকে, LAND, ল্যান্ড, রাইট? মানেটা কি দাঁড়ালো দেখো, ফ্রগ ইজ অ্যান অ্যাম্ফিবিয়ান মানে ফ্রগ হচ্ছে উভয়চর প্রাণী, অ্যাজ ইট, কেন কি মানে কারণ বলতে চাইছে, কারণ it lives in water and also on ল্যান্ড, LAND, এটা LAND মানে কেন কি সে জলেও বাস করতে পারে এবং অলসো কি পারে না, অলসো সে ডাঙাতেও বাস করতে পারে, সেজন্য বলেছে অ্যাজ ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড অলসো অন ল্যান্ড। হয়ে গেল এইভাবে। এবার যদি লাইনটা কঠিন মনে হচ্ছে এতটুকু দিয়ে ছেড়ে দেবে যে ফ্রগ ইজ অ্যান অ্যাম্ফিবিয়ান অ্যানিমেলস, ঠিক আছে? অ্যাম্ফিবিয়ান পর্যন্ত দেবে, তাহলেই হবে। ওকে, নেক্সট কি আছে, 2 নম্বর সেন্টেন্স আমরা কি লিখতে পারি, দেখো 2 নম্বরটা আমরা কি দিতে পারি, এখানে অনেকগুলো লাইন আছে, তো আমরা 2 নম্বর দিতে পারি, আমরা এখানে পড়েছি যে এটার কিন্তু রাফ স্কিন আছে, তো আমরা এটা দিতে পারি ইট হ্যাজ, has রাফ, RAUG, এটা RAUGH, ওকে, রাফ, and AND, and moist, MOIST, moist skin, SKIN, স্কিন। এই লাইনটা কিন্তু সুন্দর করে বইতে দেওয়া আছে, তো আমরা এই লাইনটাই কিন্তু সুন্দর করে লিখব যে এটার যে স্কিনটা আছে এই স্কিনটা কিন্তু কি না, স্কিনটা হচ্ছে খুব রাফড এবং ময়েস্ট। দেখো এখানটা দেওয়া আছে দ্য স্কিন অফ এ ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট, তো আমরা এই জন্য লিখলাম ইট হ্যাজ রাফ অ্যান্ড ময়েস্ট স্কিন, মানে এটার আছে রাফ মানে হচ্ছে খুব খসখসে এবং ময়েস্ট মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে স্কিন। ওকে, নেক্সট 3 নম্বর সেন্টেন্সটা আমরা কী দেবো, দেখো 3 নম্বর দেব আমরা ইট অলসো হ্যাজ ওয়েবড ফিট হুইচ হেল্প ইট টু সুইম, মানে এটার কিন্তু ওয়েবড ফিট আছে। ওয়েব ফিট মানে আমি আগের দিন বুঝিয়েছিলাম যে চামড়া দিয়ে যে ফিটটা মানে পাটা একটা পাতলা চামড়ার আস্তরণ দিয়ে ঢাকা থাকে, সেই জন্য ওয়েব ফিট বলা হয়েছে। তো আমরা কি লিখব, ইট হ্যাজ, ইট অলসো করি একটা, হ্যাঁ, ইট অলসো হ্যাজ ওয়েব, WEBBED, ওয়েবড ফিট, FEET, ফিট, which, WHICH, এটা আই এর মাথা, হ্যাঁ বড় হয়ে গেল বড্ড, which help, HELP, ওকে, which help, এটা কি করছে না হেল্প করছে ইট, IT, ইট হেল্প ইট টু
সুইম, SWIM, সুইম। তাহলে আমরা কি লিখলাম? আমরা লিখলাম হচ্ছে ইট অলসো হ্যাজ ওয়েব ফিট। এটার কিন্তু ওয়েব ফিট রয়েছে, যেটা বোঝালাম, হুইচ হেল্প ইট টু সুইম, যেটা ওকে সুইম করতে হেল্প করে। ওকে, নেক্সট 4 নম্বর সেন্টেন্স আমরা কি দিতে পারি? 4 নম্বর সেন্টেন্স আমরা দিতে পারি ইট ইটস অনলি ইনসেক্টস। দেখো এখানে দেওয়া আছে ওরা কিন্তু ওদের টাংটা ফোল্ড করা থাকে, ভেতর দিক থেকে ফোল্ড করতে পারে, ওরা ইনসেক্টকে খায়, ঠিক আছে, প্লাস ফ্লাইকে খায়। তো আমরা ইনসেক্ট একটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা লিখবো হচ্ছে ইট, ইট কি না ইটস, EATS, ইটস কি করে না অনলি, অনলি ইনসেক্টস, INSECT, এটা টি, হ্যাঁ, TS, ওকে, ইনসেক্টস। তাহলে ইট, এটা ইটস অনলি ইনসেক্টস, মানে এটা শুধুমাত্র ইনসেক্ট খায়। হ্যাঁ, ফ্লাই খায়, ফ্লাইটাও তো ইনসেক্ট না, তো এটা শুধুমাত্র ইনসেক্ট খায়। তো এটা আমরা লিখলাম 4 নম্বর। আমি আরেকটা সেন্টেন্স করে দিচ্ছি, 5 নম্বর আরেকটা করিয়ে দিচ্ছি। যে কোনো 4টে লিখবে তাহলেই হবে, যেটা সোজা মনে হবে এর মধ্যে থেকে সেটাই লিখবে তোমরা, ঠিক আছে। লাস্ট সেন্টেন্স আমরা কি লিখতে পারি? যে ইটস ফোল্ডেড হিন্ড লেগস হেল্প ইট টু জাম্প। ওকে, তো সেটাই আমরা লিখবো। আমরা কি লিখবো? লিখবো হচ্ছে ইটস, ITS, ইটস ফোল্ড, FOLDED, ঠিক আছে, ফোল্ডেড হিন্ড, HIND, হিন্ড লেগস, LEGS, লেগস কি করে না হেল্প, HELP, হেল্প ইট, IT, টু JUMP, জাম্প। ওকে, তার মানে আমরা কি করলাম? ইটস ফোল্ডেড হিন্ড লেগস, হিন্ড লেগস মানে হচ্ছে পিছনের পা যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে হিন্ড লেগস। ওকে, তাহলে কি করছে না হেল্প ইট টু জাম্প। এই লাইনটা আমরা কিন্তু দেবো। দেখো এই যে লাইনটা আছে এটা কিন্তু আমরা এই জায়গাটা অলরেডি পেয়েছিলাম। কি পেয়েছিলাম না, দেখো ইটস হিন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড, হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দ্য ফোল্ডেড লেগস হেল্প দ্য ফ্রগ টু জাম্প। অর্থাৎ ওর যে ইটস হিন্ড লেগ, হিন্ড মানে পিছনের যে পা আছে সেটাকে বলছে হিন্ড লেগস, কি করে যে অলওয়েজ ফোল্ড করা থাকে, অর্থাৎ ভাঁজ করা দেখতে পাচ্ছি আমরা সেটা, যেটা তাকে সাহায্য করে জাম্প করতে, সেটা বাবা জানিয়েছিল। তো আমরা সেই লাইনটার সঙ্গে গেলাম যে ইটস ফোল্ডেড হিন্ড লেগস হেল্প ইট টু জাম্প। তো আমরা এই 5টা সেন্টেন্সকে আমি দিলাম এখানে, 5টার থেকে যে কোনো 4টে সেন্টেন্স তোমরা করবে এখানে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটি টাস্ক আমাদের সেপ্টেম্বর ইংলিশ কমপ্লিট হয়ে গেল, পার্ট 6টা আর কি কমপ্লিট হয়ে গেল। নেক্সট ডেতে আমি কিন্তু ম্যাথেরটা দিয়ে দেবো। ওকে, এই চ্যানেলে ইংরেজি আর ম্যাথটা পাবে। আর ডিভিএস ম্যাডাম ক্লাসেস যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা সার্চ করে নেবে বা ডেসক্রিপশন বক্স থেকে সাবস্ক্রাইব করে নেবে। সেই চ্যানেলে কিন্তু পরিবেশ, বাংলা এবং বাংলার সমস্ত প্রশ্ন উত্তর পাতাবাহারে আমার দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। আর বাংলারও যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেগুলো সব দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো, টাটা।